মাটির উনান দেখি কেমন একটা শান্তি লাগছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি। মাটির উনানটা তারপরে মামনি আর ভাঙতে দেয়নি, তার কারণ হচ্ছে মাটির উনানটার সঙ্গে না মামনির অনেক স্মৃতি জড়িয়ে আছে। এবার এটা আমাদের খুব কম প্রয়োজন হলেও মামনি শীতকালে এটা খুব বেশি ব্যবহার করে। মানে মামনি যে নিত্য নতুন রোজ রোজ মানে পিঠে বানিয়ে আমাদেরকে খাওয়ান, ওনার হাতের পিঠে একদম পারফেক্ট, এত সুন্দর, এত টেস্টি, আর এত শেপ সাইজ এত সুন্দর, মানে দেখলেই আপনাকে না খুব লোভনীয় লাগবে, খেতে ইচ্ছে করবে। পিঠে বানির দিক থেকে আমি সেরকম কিছুই জানি না, এত রকম প্রসেস ভাই আমার মাথায় ঢোকে না। আমি এত প্রসেস মনেও রাখতে পারি না, আর আমি জানতে চেষ্টাও করি না। মামনি বানিয়ে দেয়, আমি এরকম বসে বসে এখানেই খেতে শুরু করে দিই। কেননা আবার কি করব, আর মামনি যখন এত সুন্দর বানাচ্ছে, একজন তো বানাচ্ছে, খাই না আমরা, তাই না? এখানে দেখুন মামনি আমায় শিখিয়ে দিচ্ছে, দেখ এটাই কীভাবে এটা করা হয়েছে, ব্যাটারটা তৈরি করা শেখ। আমি বলি কি, এত ব্যাটার প্রত্যেকটা পিঠের প্রত্যেক রকম আমি এত মাথায় রাখতে পারবো না, তার থেকে আপনার হাতেরগুলো তো খুব পারফেক্ট হয় মামনি, আপনি করে দিচ্ছেন, আমরা খাচ্ছি, ব্যাস হয়ে গেল। এই পিঠেটা আমি আর আমার শ্বশুর আপ্পাজি অনেক খেতে ভালোবাসি। দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? কত টেস্টি, দেখেই বোঝা যাচ্ছে এত সুন্দর, এটা এত সুন্দরভাবে পারফেক্টভাবে উনি করতে পেরেছেন। প্রায় হয়েই এলো, ব্যাস মামনি এবার আমাদেরকে খেতে দিচ্ছে। হয়ে গেল আমাদের আজকের মতন মিনি ব্লগ। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আজকের মতন এতটাই, টাটা, আল্লাহ হাফিজ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।